বাংলাদেশ ভারত ফুটবল দ্বৈরথ আসলে অদ্ভুত এক দ্বৈরথ। জয়ের পাল্লা বেশ একপেশে। 1978 সাল থেকে এ পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে 28টি ম্যাচে। এর মধ্যে বাংলাদেশের জয় মাত্র দুটি। ভারত জিতেছে 13 ম্যাচ, ড্র হয়েছে 13 ম্যাচ। কাগজে কলমে ভারতের চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ, কোনো সন্দেহ নেই। তবুও এই ম্যাচ রোমাঞ্চের, এই ম্যাচ আবেগের। যে 13টি ম্যাচ ড্র হয়েছে সেগুলোর বেশ কয়েকটিতে বাংলাদেশ কিন্তু জিততেই পারত, কিন্তু তা হয়নি। দর্শক, ফুটবলে আসলে যদি কিংবা কিন্তুর কোনো জায়গা নেই। আচ্ছা দর্শক, মেনেই নিলাম দুই দলের লড়াইয়ে অর্জনের পাল্লা পুরোপুরি হেলে আছে ভারতের দিকে। তবে একটি তথ্য সবাইকে অবাক করতে পারে, দেশের মাটিতে ভারতের বিপক্ষে কোনো জয় নেই বাংলাদেশের। এখানে অবশ্য একটা ফুটনোট জুড়ে দেওয়া যেতে পারে। ভারতের বিপক্ষে সর্বশেষ 22 বছর আগে যে বিজয়ের উৎসবটি বাংলাদেশ করেছিল সেটি এই ঢাকা স্টেডিয়ামে। কিন্তু দুঃখের বিষয়, সেই জয়টি ফিফার পরিসংখ্যানের খাতায় জয় নয়, ড্র। 2003 সালের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে মতিউর রহমান মুন্নার গোল্ডেন গোলে জিতেছিল বাংলাদেশ। ভারতের সঙ্গে ফুটবলে সেটি ছিল বাংলাদেশের সর্বশেষ উৎসব, কিন্তু সেটিকে টেকনিক্যাল কারণে জয় বলা যায় না। আপনাদের নিশ্চয়ই মনে আছে, ফিফা এক সময় অতিরিক্ত সময়ের গড়ানো ম্যাচে গোল্ডেন গোলের নিয়ম করেছিল। নির্ধারিত সময় সমতা থাকা ম্যাচে অতিরিক্ত সময় যে আগে গোল করবে জিতে যেত তারাই। 2003 সালের সে ম্যাচ প্রথমে এগিয়ে গেলেও ভারত এক এক করে ফেলার পর তা অতিরিক্ত সময় গড়ায়। অতিরিক্ত সময় মতিউর মুন্না গোল করে পুরো দেশকে উৎসবে মাতিয়েছিলেন। সে হিসেবে ভারতের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ জয়টি 26 বছর আগে। 1999 সালে কাঠমান্ডু সাফ গেমসে শাহাজুদ্দিন টিপুর গোলে ভারতকে 1-0 গোলে হারিয়েছিল বাংলাদেশ। সেটি ছিল সাফ গেমসের সেমিফাইনাল। 1978 সালে ব্যাংকক এশিয়ান গেমসে প্রথমবারের মতো বাংলাদেশ ভারত মুখোমুখি হয়েছিল। ভারতের মাটিতে বাংলাদেশ প্রথম খেলে 1982 সালে দিল্লি এশিয়ান গেমসে। বাংলাদেশের মাটিতে দুই প্রতিদ্বন্দ্বীর প্রথম লড়াই 1985 সালে। বাংলাদেশ প্রথমবার ভারতকে হারিয়েছিল প্রথম লড়াইয়ের 13 বছর পর 1991 সালে কলম্বো সাফ গেমসে। সে ম্যাচে বাংলাদেশের হয়ে ব্রেস ছিল রিজভী করিম রুমির। বাংলাদেশ জিতেছিল 2-1 গোলে। এরপর লম্বা একটা বিরতি। সাফ গেমস বা সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ অনেকবারই ভারতের মুখোমুখি হয়েছে। তবে বিশ্বকাপ বাছাই পর্ব ও এশিয়ান কাপ বাছাই পর্ব, এমনকি এশিয়ান গেমসেও দুই দেশ বেশ কয়েকবার মুখোমুখি হয়েছে। এশিয়ান গেমসে 1982 সালে ভারতের দিল্লিতেই ভারতের সঙ্গে খেলেছিল বাংলাদেশ। সে ম্যাচে বাংলাদেশ 2-0 গোলে হেরে গিয়েছিল। বাংলাদেশ স্বাধীনতার পর প্রথমবার বিশ্বকাপ বাছাই পর্ব খেলেছিল 1985 সালে, 86 মেক্সিকো বিশ্বকাপের বাছাই পর্ব। প্রথমবারই বাংলাদেশের গ্রুপে ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের পাশাপাশি ছিল ভারত। ঢাকা ও কলকাতার দুটি ম্যাচই ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। হাড্ডাহাড্ডি লড়াই শেষে শেষ হাসিটা অবশ্য ভারতই হেসেছিল। দুই ম্যাচেরই স্কোর লাইন 2-1 ভারতের অনুকূলে। এশিয়ান কাপ বাছাই পর্বে 1988 সালে বাংলাদেশ ভারত প্রথমবার মুখোমুখি হয়েছিল। সেবার বাংলাদেশ ও ভারতের গ্রুপ সঙ্গীরা ছিল শক্তিশালী প্রতিপক্ষ, চীন, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড ও ইয়েমেন। আবুধাবিতে বাংলাদেশ ও ভারতের ম্যাচটি শেষ হয়েছিল গোলশূন্যভাবে। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্ব এখন একসঙ্গেই শুরু হয় এশিয়া মহাদেশে। 2019 সালে আবার বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে ভারত বাংলাদেশ ছিল এক গ্রুপে। কলকাতায় বাংলাদেশের সঙ্গে 1-1 গোলে ড্র করলেও দোহায় বাংলাদেশকে 2-0 গোলে হারিয়েছিল ভারত। সেবার কোভিড অতিমারির জন্য ভারতের বিপক্ষে হোম ম্যাচ দেশের মাটিতে খেলতে পারেনি বাংলাদেশ। একটা মজার তথ্য দিই, ভারতের বিপক্ষে ফুটবলে বাংলাদেশের প্রথম জয়টি কারা পেয়েছিল জানেন? বাংলাদেশ সবুজ দল। 1991 সালে ভারতের বিপক্ষে বাংলাদেশ জাতীয় দলের প্রথম জয়েরও 2.5 বছর আগে 1989 সালে ঢাকায় প্রেসিডেন্ট গোল্ড কাপে
ম্যাচে একমাত্র গোলটি করেছিলেন ইকবাল হোসেন। এই ইকবাল হোসেন জাতীয় দলে কিন্তু কখনোই খেলেননি। খেলোয়াড়ি জীবনে ব্রাদার্স ইউনিয়নের নিয়মিত মুখ ছিলেন। তিনি বাংলাদেশের ফুটবলের বিস্তৃত এক নাম। সবুজ দলের কোচ ছিলেন সাজ্জাদ হোসেন সিদ্দিকী। কোচের প্রসঙ্গ যখন এলোই, তখন ভারতের বিপক্ষে বাংলাদেশের সর্বপ্রথম জেতানো কোচের নামটিও বলা উচিত। তিনি ছিলেন প্রয়াত শহীদুদ্দিন সেলিম, ব্রাদার্স ইউনিয়নের সাবেক তারকা ও কোচ। তিনি যখন ভারতের বিপক্ষে দেশকে জয় এনে দেন, তখনও তিনি ব্রাদার্সেরই কোচ ছিলেন। সাফ গেমসের আগে তাকে ডেকে এনে জাতীয় দলের দায়িত্ব দেওয়া হয়েছিল। এরপর ভারতের বিপক্ষে জিতেছিলেন ইরাকি কোচ সামের শাকির। জর্জ কোটানো জিতিয়েছিলেন বাংলাদেশকে, তবে তিনি পড়ে গেছেন ফিফার গোল্ডেন গোলের নিয়মে। হাভিয়ের কাবরেরা কি পারবেন এই কোচদের ক্লাবে নাম লেখাতে? ভারতের বিপক্ষে জয়ী কোচদের সেই ক্লাব। সেটি হলে কাবরেরা কিন্তু বাংলাদেশের ফুটবলে বিশেষ একটা জায়গা পেয়ে যাবেন।